চিতই পিঠা খেতে কে না ভালোবাসে বলুন তো। কিন্তু এই পিঠাটা খেতে যেমন মজা, বানাতেও কিন্তু সেরকমই সাজার একটা ব্যাপার আছে। যাই হোক, সকল প্রকার টিপস এবং ট্রিক্স সহ আজকের চিতই পিঠার রেসিপিটা শেয়ার করছি। আশা করি সবাই এই রেসিপি ফলো করে বানাতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে সরাসরি ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করে নিয়েছি। আর আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা ভেজা চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়াই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম পানি, মানে হালকা, একদমই হালকা, নর্মাল পানি থেকে হালকা একটু উষ্ণ এরকম। সেই গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা খামিরের মতো তৈরি করব। আর এই যে এরকম করে মেখে নিব, মানে অল্প অল্প করে পানি দিবেন, একবারে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না। যাই হোক, অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে একটা সময় নিয়ে এই খামিরটা তৈরি করছি। কমপক্ষে 10 থেকে 15 মিনিট ধরে এভাবে কিন্তু চালের গুঁড়োটা পানি দিয়ে দিয়ে মথে নিতে হবে। যদি পারফেক্ট পিঠা তৈরি করতে চান, মানে চিতই পিঠা আর কি, তাহলে কিন্তু সময়টা হাতে নিয়ে বা ধৈর্য ধরে পিঠাটা তৈরি করতে হবে। যাই হোক, আমি আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে দেখতে পাচ্ছেন কিভাবে কষলে কষলে মথে নিচ্ছে। এখন আমার এটা মথা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, বা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আপনি যতটা সময় হাতে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবেন, ততই পিঠাগুলো একাই ফুলকো হয়ে উঠবে, আপনার কোনো কষ্ট করতে হবে না। যাই হোক, আমি মিনিমাম 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফেরত আসলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন এখন আমি এই খামিরটাকে আবারও 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মথে নিব। যদি আপনারা রাতে পিঠাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে দুপুরের দিকে বা বিকালের দিকে খামিরটা তৈরি করে রেখে দিতে পারেন, মানে রেস্ট দিতে হবে এই আর কি। যাই হোক, আবারও হালকা গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি মেশাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটাই কিন্তু মূল চিতই পিঠা হওয়ার জন্য। আর এই ফেটানোটা যত ভালো করে বা যত সময় নিয়ে ফেটাবেন, তাহলেই কিন্তু পিঠাটা ফুলকো এবং সফট হবে, সুন্দর হবে। তবে আপনারা যদি হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে না চান, নর্মাল পানিও কিন্তু ব্যবহার করতে পারেন, তার ক্ষেত্রেও বা সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা হবে। যাই হোক, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর পানি মিশিয়ে নিচ্ছি, মানে যতটুকু পানি দেওয়ার দরকার আসলে ততটুকু পানি দিয়ে আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। যখন এই চামচটা উঁচা করবেন, মানে তখন কিন্তু অনেকগুলো বাবলের সৃষ্টি হবে দেখবেন নিচে। আর এই যে চামচের সঙ্গে কিন্তু খুব বেশি লেগে থাকবে না, মানে পাতলা একটা ব্যাটার হবে। খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। দেখতে পাচ্ছেন চামচের থেকে টপ টপ করে পড়ছে, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আর কি। যাই হোক, ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। আরও 10 মিনিট এভাবে রেখে দিবেন। দেওয়ার পরে কড়াইটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে, দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম করে নিতে হবে। নিয়ে পিঠার ব্যাটারটাকে দিয়ে এটাকে অল্প জালে, মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি জালে রেখে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটা হিসেবে কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। যত পিঠা বানাতে থাকবেন, ততই কিন্তু পিঠাগুলো এরকম সফট এবং সুন্দর হবে। আর এই তো, প্রত্যেক ব্যাচ দেওয়ার আগে অবশ্যই ছাঁচটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। আর এই তো, এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। যদিও পিঠাগুলো আজকে একজনের বাসায় পাঠাবো, তার জন্য তৈরি করা। আর কেমন লাগলো আজকের এই চিতই পিঠার রেসিপি? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।